এই ভূমিটা হচ্ছে, সবাই শুনতে পাচ্ছে তো আমার কথা? হ্যাঁ। এই ভূমিটা হচ্ছে আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব শ্রী শ্রী 108 মহান্ত মুরারিদাস বাবাজি মহারাজের সেই আবির্ভাব ভূমি, জন্মভূমি, যেই ভিটায় যেই মাটিতে আমরা বসে রয়েছি, এটি হচ্ছে অত্যন্ত পূর্ণভূমি। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন শ্রী গুরুরূপ ধরি। তো এই গুরু রূপটা হচ্ছে ভগবানের একটি রূপ। ভগবানের আবির্ভাব ভূমি যেমন আমাদের জন্য পবিত্র এবং আমাদের জন্য তীর্থ, আমাদের জন্য ধাম, তেমনি শ্রী গুরুদেব ভগবানেরই নিকটতম, ভগবানই সাক্ষাৎ শ্রী গুরুদেব। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। আমাদের কাছে, শিষ্যের কাছে গুরুদেব হচ্ছে ভগবান। আমরা যেমন ভগবানের জন্মভূমি, ধাম, তীর্থ সব কিছু, তো আমাদের কাছে শ্রী গুরুদেবের জন্মভূমি একটি ধাম, তীর্থ। আমাদের কাছে এই ভূমি একটি পবিত্র, আমরা মস্তকে লাগিয়ে এখানে প্রণাম করছি। এই আমি একটু বিস্তারিত বলবো 5 মিনিট, কিন্তু যদ্যাপি এইখানকার এলাকাবাসী, আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে সহযোগ করার জন্য শ্রী গুরুদেবকে এতটাই ভালোবাসেন। এইখানকার বাড়ি যারা রয়েছেন, কই আমি তো মাকে দেখছি, হ্যাঁ আচ্ছা উনি আছে, অসুস্থ। আমরা যখনই এসেছি ওনারা আমাদেরকে অনেক সহযোগ করেছেন, এলাকাবাসীবৃন্দ সবাই সহযোগ করেছেন। গুরুদেবের সহচর, গুরুদেবের সাথে যারা চলতেন তারা গুরুদেবকে অত্যন্ত ভালোবাসতেন। আমি বিস্তারিত বলবো। গুরুদেবেরই একজন প্রিয় বিশেষ অসীম কাকা বলে আমরা জানি, গুরুদেব ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন। তো গুরুদেব যখনই আসতেন তখনই ওনাকে ফোন করতেন, ভাই কেমন আছো, কেমন আছে সবাই, জিজ্ঞেস কৌশল করতেন। ওনার পরিচয়, গুরুদেব বলতেন ওনাদের বাড়ি এই পাশে। ওনার মা ছিল ভারত সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা ওই প্রণবানন্দজির পিসাতো বোন। ওনার মায়ের সঙ্গে গুরুদেবের অনেক শাস্ত্র আলোচনা শৈশবে হতো এনার মায়ের সঙ্গে। এনার মা ছিলেন প্রণবানন্দজির বোন, ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা। তো আমাদের এই গৃহ সম্পর্কে একটু দিক নির্দেশনা দিবে, যদ্যপি পুরানো ঘর আর কিছু নেই, তো একটু দিক নির্দেশনা দেন তারপর। জয় রাধে। এই বাড়িতে দাদার জন্মস্থান। এখানে দাদারা যখন ছিলেন তখন বড় একটা ঘর ছিল, দোতলা কাঠের। তো তৎকালীন সময় কাঠের দোতলা ঘর খুব কম ছিল আমাদের এলাকায়। এখানে একটা বড় একটা দোতলা ঘর ছিল। দোতলা ঘরের 2 দিকে 2টা বারিন্দা ছিল। পিছনে একটা বারিন্দা, মানে এই দিকে একটা বারিন্দা, ওই দিকে একটা বারিন্দা। ওই দিকের বারিন্দাটা ছিল কারখানা। এদের ছিল ওই তামা, কাঁসা, পিতলের হাড়ি ঠাড়ি, ওই কলস, এগুলি ঠাকুরের ভাণ্ড, ঠাকুরের এগুলি করতো। হ্যাঁ, আর ওই কারখানায় অনেক লোক ছিল, 5-7 জন লোক থাকতো। আর ঘরটা ছিল অনেক বড়। ঘরটারই উত্তর সাইডটা ছিল মন্দির। কোন সাইডটা? এই সাইডটা, এই যে বাম সাইডটা, আমরা যে দাঁড়াইছি বাম সাইডটা ছিল মন্দির। আর মন্দিরের সামনে যে বারিন্দাটা, এখানে প্রতিদিনই অনেক ভক্ত প্রসাদ পেত। দাদারা মানে প্রসাদ ছাড়া অন্যটা গ্রহণ করতেন না। ভোগ দিয়ে প্রসাদ নিতেন। তার বাবা, মা, ভাই, দাদারা 4 ভাই ছিলেন। সবাই বড় ভাইয়ের নাম ছিল বলাইদা, তারপর হলো কানাইদা, তারপর গিরিদারিদা, আর আমাদের হলো মাধবদা। মুরারি মোহন বাবাজি মানে আমাদের মাধবদা। আর এই সাইডে একটা ঘর ছিল, আর এই যে বিটিটা এইখানে ছিল রান্নাঘরটা, ঠাকুরঘরটা যে উত্তর সাইডে বড় ঘরের এই সাইডটা, বাম সাইডটা ছিল ঠাকুরঘর। অনেক বড় বিগ্রহ ছিল, যে বিগ্রহ পরবর্তীতে এই সুবলের কল্যাণে বৃন্দাবনে গেছে। ওইটাও এক জায়গায় দেওয়া ছিল। আরিয়ল দাদার বাবা, তার বন্ধু ছিল, তারাও প্রসাদ বুঝি পরিবার। যাওয়ার সময় বিগ্রহ তারে দান করে গেছিল। পরে দাদা যখন আসলো, আইসা বিগ্রহের কথা বললো, আমি ওই বাসায় যেয়ে যোগাযোগ করে বিগ্রহ নিয়ে দিছি। এবং সেখানে একদিন ভোগ দিছে। হ্যাঁ, সুবল যে ভোগ দিয়া তারপর বিগ্রহ নিয়ে এই বাড়িতে আসছে প্রথম।
সোজা এই বাড়িতে আসছে, এইখান থেকে পরে আমার বাড়ি হইয়া আমি বাসে উঠাই দিছিলাম গেছে। এই হলো, আর দাদার মা এই বাড়িতে মারা গেছে। ওই সাইডটা হলো দাদার মা শ্মশান ছিল ওখানে, ওইখানে আমরা গাছ ছিল, একটা গরুর গরু ছিল, দাদা গো সেবা করতেন, গরু আসছিল তাতে গরু করতেন এবং নিজ হাতে গরু রেখা হইতেন, ঘাস টাস করতেন। আর এইদিকে যে ঘরটা ছিল এটা ছিল বৈঠকখানা ঘর, লোকজন আসলে এখানে বসতো, বা ওই যে বাইর বাটা ছিল দাদার এক বাইর বাটা, ও এইখানে ঘরে থাকতো। এই হলো এই বাড়ির পরিচয়। তাই এই তখন এইখানে পুকুরটা তো বড় ছিল না, একটা ছোটো পুকুর, পুকুরের সাইডেও জমি ছিল, চাষবাস হইতো। জয় দাদা। আর একটু কথা হলো দাদার মা তো মানে খুব মানে কি বলবো, এটা আমাদের চোখে এখনো এরকম মার আমাদের চোখে পড়ে নাই। দাদার মা আমার বাবাকে ধর্মের ভাই ডাকছিলেন, আমরা পিসিমা করে ডাকতাম। আর দাদার বাবা এইখান থেকে যে বাজারে যেত, আচ্ছা ওনার বাবার সম্বন্ধে বলি, ওনার বাবার নাম ছিল দ্বিজরাজ সাধু। উনি বাজারে আমাদের এই যে বাজার উপর আসলাম, এখানে তাদের দোকান ছিল, যে কাঁচা পিতলের দোকান, এই কারখানার মাল ওইখানে বিক্রি হতো। তো এইখান থেকে বাজার পর্যন্ত যাইতো। আমার মনে হয় আমরা তো তখন ছোটো ছিলাম, এইভাবে দেখে যেতে, পায়ের নিচে কোনো পিঁপড়া পড়লো কিনা, কোনো উল্লা পড়লো কিনা, এই সারা রাস্তা এইভাবে যেত। একটা কিছু সে আড্ডা মারতো না, মানে পিঁপড়া হোক, মশা হোক, ছার পোকা। দাদার এই বাবার বিছানার মধ্যে আমরা এসে দেখতাম ছার পোকা কালো হয়ে গেছে, মারতে দিত, এত মানেই ছিল। আর এই রাস্তাটা যাইতে যদি কেউ দেখতো মাছ ধরতেছে, পশু পেতেছে, তারে বকাবাজি করতো, রাগারাগি করতো, বলতো পশু যারা জীব হত্যা করে পশু, এরকমভাবে উনি সবাই করতেন। আর মাও খুব ভালো ছিলেন, সবসময় কীর্তন আনন্দ করতেন, কারোর সাথে কোনো এরকম কোনোই ছিল না বৈশাখ, মানে অন্যরকম সবসময় গোপালের কথা, কৃষ্ণের কথা, এই মানে কীর্তন আনন্দ ছাড়া তার কোনো ইয়ে ছিল। সবাই ভালো থাকে। আর সবাই এখানে আসার জন্য আমরা পরম সৌভাগ্যবান, আপনাদের চরণ ধরে পাইছি। আজকে দাদা থাকলে অনেক খুশি হইতো। যাই হোক, আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ। বাবু একটু দিকে একটু আমাদের একটু আজানও পড়ছে, তো আমরা একটু হরি কথা এখানে এই হলো আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, এই যে আমাদের যে যশলং ইউনিয়ন চেয়ারম্যান, উনিও পাশাপাশি বাড়ি, তো দাদা ওনারও খুব ভালোবাসতো। তো চেয়ারম্যান আপনাদের উদ্দেশ্যে একটু বলবো। আসলে আমার যাদের জন্য আমাদের যা কিছু করার ছিল আমরা এরকম ব্যবহার করতে পারি না। তারপরেও যার যার ধর্ম তার কাছে সবচেয়ে বড়। আপনারা যে সংস্কৃতিটা যেটা করলেন, এটা হয়তো আমাদের ধর্মটা অন্যভাবে পালন করি, কিন্তু আমরা একই ঈশ্বরের আবাদত করি, এটা ওইটা সবচেয়ে বড় কথা, যেটা আমরা একই ঈশ্বরকে মানি। তো আপনারা এখানে আসছেন, যে আমাদের পরম সৌভাগ্য হলো এটাই যে আমাদের এখানেই একজন আপনাদের এই পরম গুরু, সে এখানে ওনাদের জন্মস্থান। সর্বোপরি উনি ছিলেন সর্বজন শ্রদ্ধ ব্যক্তি। উনি ছোটো সময় থেকে, আমরা যখন ছোটো ছিলাম তখন ওনারা দেখতাম যে উনি খুব বিনয়ী এবং সৎভাবের লোক ছিলেন। এবং ওনার যে বংশবলী যারা ছিল, ওনার যে ইয়া ছিল, বাবা ছিল দিবাই সাধু, না আমরা দ্বিজরা সাধু, ওনাকে আমরা দিবাই সাধু বলতাম। উচ্চারণটা করতে পারতো না বাচ্চারা সঙ্গে আমরা দিবাই সাধু বলতাম ওনাকে। ওনার এক ভাতিজা ছিল, ওর নাম জানি গোপাল ছিল আমাদের সমবয়সী, আমাদের চেয়ে একটু ছোটো, আমাদের চেয়ে ছোটো। ওর সাথে আমাদের সক্ষতা ছিল, এই পাশে খেলার মাঠ ছিল, আমরা এখানে খেলাধুলা করতাম। এই যে দাদা ছিল, যে আপনাদের যে গুরুদেব দাদা, উনি খুব নম্র, ভদ্র এবং বিনয়ী ছিলেন। আসলে একটা মানুষের একটা কথা আছে না, যে লেবু গাছ থেকে যখন কাটা গজায় তখন নিজে থেকেই কিন্তু চোখা হয়ে বেরোয়, কেউ কিন্তু এটারে চোখায় দেয় না। তো যে নাকি ধার্মিক হবে, যে নাকি এই ধর্ম পরিচালনা, ওই ধর্মের দিক দিয়ে যার সংস্কৃতি যেই ধর্ম পরিচালনা করবে, সে কিন্তু ছোটো সময় থেকে কিন্তু ওনার এটা বোঝা যায়। তো সেই দিক থেকে উনি খুব শ্রদ্ধালাভী এবং সব ভালো লোক ছিলেন সত্যিকার অর্থে। তো আমরা এই জন্য ভাগ্যবান যে আমাদের এই ভূমিতে ওনার জন্মস্থান। ওনার একটা সত্য ঘটনা যেটা আমরা শুনছি, এটা হলো অসীমের যে বোন ছিল যতন দ্বীপ, যে এই দ্বীপে কি জানি ভাই, এই মাধবদায় গরু পালতো, তো গরুর জন্য তো ঘাস কাটতে হতো। একদিন বর্ষার সময়, অথবা এই বর্ষার এই কচুরি পানা আছে না, এগুলা কাটতে নিচ্ছে। তো কাটতে যায়, এটা মনে হয় অসীমদের বাড়ির পাশাপাশি কোথাও আর কি ঘটনাটা। এই জায়গাতে যাওয়ার পর একটা কই মাছের মধ্যে খুব করে মাছটা কেটে গেছে।
কচুরি ভাঁটার মধ্যে কই মাছ ছিল, ওই কই মাছের যে কবজি কচুরির ভিতরে ওই কই মাছটা কেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে মাছে। এটা নিয়ে উনি অনেক কান্না করছে, এখানে উনি কান্না করছে যে সে কি কান্না মানে মানুষের ভাই বোন মারা গেলে যেরকম কান্না করে ওইরকমভাবে সে কান্না করছে যে আমার হাত দিয়া একটা জীব হত্যা হয়ে গেল, এই মানে সেই অনুশোচনায় এই কান্নাটা অনেক। এটা আমরা দিদির কাছ থেকে শোনা। যাই হোক, আপনারা এখানে আসছেন, আমার তো মনে হয় যে কোনো সমস্যা কোনো অসুবিধা নেই। এই বাড়িতে যারা আছেন আসলে অত্যধিক ভালো লোক ওনারা, আপনাদের এই পূর্ণভূমিটা ওনারা এই দেখাশোনা করে এখানে রাখতেছেন। আসলে মানুষ তো যদি বসবাসের জায়গা হয় বসবাস করতেই হবে যেভাবেই হোক, কারণ কেউ তো কারো স্মৃতি ওরকমভাবে ধরে রাখেন। আপনারা হয়তো যেরকমভাবে এটাকে মূল্যায়ন করবেন আমরা হয়তো সেরকমভাবে করবো না, এটা হলো নিয়ম আর কি। ঠিক আছে, আমাদের একটা মসজিদ যদি এক জায়গায় থাকবে যদি বিলীন হয়ে যায় তাহলে ওই জায়গায় যে মানুষ বসবাস করবে। একটা মন্দির ছিল মানুষের বসবাসের জন্য, ওই জায়গায় মন্দির ভাঙে আবার ওই জায়গায় মানুষের বসতি স্থাপন নেব। এই জায়গায় একসময় মন্দির ছিল, আপনার বসার ঘর ছিল, ঠাকুর ঘর ছিল, শ্মশান ছিল, এখন হয়তো ওইগুলোর কোনো অস্তিত্ব নেই। কিন্তু এটা যদি কেউ মনের থেকে যদি লালন পালন করে তাহলে একজন যে আছে উনি কিন্তু এটা দেখতেছেন, উনি করে জানতেছেন যে আসলে এটাকে আমি কদাচার করতেছি, আমার প্রয়োজনে ব্যবহার করতেছি। তো সেই দিক থেকে হয়তো ওনারা ওইরকমভাবে আমরা সংরক্ষণ করতে পারি না। যদি আবার আমাদের ধর্মের এরকমভাবে হইতো তাহলে আমরা হয়তো কোনো সময় এরকম হয়তো আপনাদের মনক্ষুণ্ণ হতে পারেন আপনারা। আসলে মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই, এটাই প্রকৃতির নিয়ম, এটাই বিধান, এরকমভাবে চলতে হবে। আপনারা আসছেন, আপনারা কোনো মনে কষ্ট পায় না, যেহেতু এই আপনাদের গুরুদেবের ভূমি, আমরা হয়তো এরকমভাবে ব্যবহার করতে পারি নাই, বা এই বাড়িতে যারা আছেন ওরা হয়তো এরকমভাবে সংরক্ষণ করতে পারে না। তারপরে তো একটা স্মৃতি এই জায়গার ভিতরে আছে, ওনারা আমাদেরকে আসলে সহযোগিতা করে। এরকম অনেক জায়গায় অনেক এরকম উগ্র মনোভাব লোক আছে না, ওনারা কিছু না আসবে, আমরা এক সম্প্রদায় ওনার এক সম্প্রদায়ের বাড়ি বিক্রি করে গেছে, অনেক জায়গায় গেছে, কেন আসবে? কিন্তু এরকম মনোভাব কোনো দেবিতে নেই, শুধুমাত্র এই এলাকায় না, আমার মনে হয় সারা বাংলাতে এরকম কোনো মনোভাব কারোরই নেই। এই জায়গায় যারা আপনারা সংখ্যাগরিষ্ঠ যারা আছে এবং সংখ্যালঘু যারা এই জায়গাতে আছেন, প্রত্যেকটা আমরা চেষ্টা করি যে অন্তত সমভাবে যে জায়গায় এখন মসজিদ আদালত আছে আমরা চুপচাপ থাকলাম, নামাজের সময় ওনারা আপনাদের যে বাদ্যবাদন যেগুলো পাবেন এগুলো নিয়ে ওনারা নির্ভুল থাকেন, আবার ওনাদের সময় আমরা এরকমভাবে বাধা বিঘ্ন আমরা করি। আমরা সহভাবে অবস্থান করতেছি, আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য আশীর্বাদ করে দোয়া করি যে আপনারা আপনাদের ধর্ম নিয়ে আপনারা ভালো থাকেন, আমরাও যত ভালো থাকি সে ব্যাপারে আশীর্বাদ করবেন। আর আপনারা এখানে আসছেন, আমরা আপনাদেরকে ওইরকমভাবে আদর আপ্যায়ন করতে পারতেছি না বা পারি নাই বা করতে পারতেছি না, এই জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি আপনাদের সকলে দীর্ঘায়ু কামনা করি। কুলং পবিত্র জননী কৃতার্থ বসুন্ধরা বসতিষ্ঠ বসে না একটু বসে দেন কিছু একটা দিয়ে বসে। কুলং পবিত্র জননী কৃতার্থ বসুন্ধরা বসতিষ্ঠ ধন্যা স্বর্গে নিত্যন্তি পীতরহপি দেশাং কুলে বৈষ্ণব নাম দেহ। বললেন কুলং পবিত্র, যেই গ্রামে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, কুলং পবিত্র, তার কুলটি ধন্য হয়ে যায়। কুলং পবিত্র জননী কৃতার্থ, যেই জননীর গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় তার জন্মটা সার্থক হয়ে যায়, সন্তান জন্ম দেওয়াটা সার্থক হয়ে যায়। কুলং পবিত্র জননী কৃতার্থ বসুন্ধরা বসতিষ্ঠ ধন্যা, ওই বসুন্ধরা ভূমি আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে। আমার এই গ্রামে এক কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিয়েছে, যেই সন্তানের কারণে বিশ্ব জগৎ আলোকিত হবে, আর অসংখ্য ভক্তজন আসবে সেই ভক্তের কারণে, আর এই আমার রজ মাখিয়ে তারা আনন্দে হরি হরি বসুন্ধরা বসুন্ধরা বসতিষ্ঠ ধন্যা স্বর্গে নিত্যন্তি পীতরহপি, স্বর্গে দেবপুরুষগণ পিতৃপুরুষগণ নৃত্য করতে থাকে, আমার কুলে আমার বংশে এমন এক কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিয়েছেন। স্বর্গে নিত্যন্তি পীতরহপি যেসাং কুলে বৈষ্ণব নাম দিয়ে, এই বৈষ্ণবের জন্য সবাই আমরা ধন্য। এই বসতভূমি যেমন মহাপ্রভুর জন্মস্থান দেখলে আমাদের অন্তরে শিহরিত হয়ে ওঠে, এ মহাপ্রভু নিমবৃক্ষের তলে জন্ম নিয়েছিল। আমাদের অনুভূতির রাজ্যে আমরা অন্তরকে প্রকটিতমান করে দেখি মহাপ্রভুর জন্ম। যদ্যাপি ধাম কদাপি বিলুপ্ত হয় না, ধাম সর্বত্র বিরাজমান। যেমন ভগবান যেখানে প্রকটন সেই ধামও লুপ্ত বিলুপ্ত কিন্তু বিরাজমান। মহৎ যেখানে জন্ম নেয় সেখানে লুপ্ত বিলুপ্ত কিন্তু বিরাজমান ধাম।
আমাদের চিত্তের ভাবনা, চিত্তের অনুভূতি মাধ্যমে সেই ধাম প্রকাশিত মান। তো শ্রী গুরুদেব শ্রী শ্রী 108 মহন্ত মুরারিদাস বাবাজি মহারাজ, গুরুদেব সম্পর্কে বলার ভাষাটা বড় কঠিন হয়ে যায়। তথাপি সবাই আমরা, রামদাস বাবাজি মহারাজ বলতেন, ভাই 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 মিলে যাই মুরা শ্রী গুরুচরণে। রামদাস বাবাজি মহারাজ বলতেন, শ্রী গুরুদেব হয়তো নিত্যলীলায় প্রবেশ করেছেন, শ্রী গুরুদেব হয়তো নিত্যলীলায় প্রবেশ করেছেন, কিন্তু তিনি আমাদের অন্তরের অন্তঃস্থলে নিত্য বিরাজমান। কবিরাজ গোস্বামীপাদ বললেন, আমার কথা শোনা যাচ্ছে তো? কবিরাজ গোস্বামীপাদ বললেন, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখান আপনে, গুরু অন্তর্যামী রূপে শিখান আপনে। মহত্তত্ত্ব গুরুতত্ত্ব কোথাও বিলুপ্ত হয় না, তারা নিত্য সত্য, নিত্য বিরাজমান। এই জন্য আমরা একত্রিত হয়ে শ্রী গুরুদেবের জন্মভূমিতে এসেছি। শ্রী গুরুদেব নিত্য নিকুঞ্জে বসে আমাদেরকে হাত বাড়িয়ে আশীর্বাদ করছে, তোমরা রয়েছো, তোমরা গেছো। এর মতো একদিন এই দাস মুরারিমোহন কুঞ্জে গুরুদেবের সমাধিতে রয়েছি। হঠাৎ করে কোনো একটি স্বপ্নের আভাসে, সত্যি কথা যেটা, শ্রী গুরুদেব স্বপ্নের আবেশে বলছিলেন, সব জায়গায় উৎসব করলে আমার জন্মভূমিতে কোনো উৎসব বিরহ মানালে না। তো সেই স্বপ্নটা পেয়ে মনের একটা দৃঢ়তা জাগে। হয়তো গুরুদেব অলক্ষ্যে তিনি কৃপাপুষ্ট করে তিনি আদেশ দান করছেন, তোমরা যাও, সবাই মিলে ভূমিতে যাও, ভূমির রজ লাগিয়ে ধন্য করো আর উৎসব করো। গুরুদেব এই ভূমিতে, গুরুদেবের সঙ্গে আমার অনেকও কথোপকথন হতেন। যদ্যাপি বিস্তারিত আমরা ওনার জীবনীতে কয়েকদিন পরে বেরোবে, আমরা পাবো। তারপরেও সংক্ষেপে সময় যার জন্য এসেছি জানা প্রয়োজন। এই বসতভূমি, এই গ্রামটির নাম স্বর্ণগ্রাম। স্বর্ণগ্রাম মহাপ্রভুর দুইজন পার্ষদ এই আশেপাশেই জন্মগ্রহণ করেছিল। মহাপ্রভুর দুইজন পার্ষদ, গৌর গণদ্দেশ দীপিকা আর নরহরি চক্রবর্তীপাদ লিখিত ভক্তি রত্নাকর গ্রন্থে এই মহাপ্রভুর দুইজন পার্ষদের একজনের নাম পুষ্পগোপা আর আরেকজনের নাম কাষ্ঠকাটা জগন্নাথ। এই দুইজন পার্ষদ এই অত্র অঞ্চলের এই ভূমিতেই জন্মগ্রহণ করেছেন। অতএব এই ভূমিটি বলছেন গৌরা মণ্ডল ভূমি, যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস। এখানে মহত্রা আসেন, সেটা ধাম আমি আগেই বলেছি। তো গৌর পার্ষদ যেখানে জন্ম নিয়েছে সেটা তো আর কোনো সন্দেহই নেই। দুইজন পার্ষদ, একজন নয়। আরও সাধক জীবনীতে তো আরও অনেকেরও জন্মস্থান এই বিক্রমপুর। এই বিক্রমপুর ধন্যগ্রাম। গুরুদেব এই ভূমিতে জন্ম নিয়েছেন বাংলা 1360 সালে। বাংলা 1360 সালে ফাল্গুন মাসের শিব চতুর্দশীর দিন এই ভূমিতেই সকাল 10টার সময় ওনার মাতৃগর্ভকে আলো করে উনি এই ভূমিতেই জন্মগ্রহণ করেছিলেন। সকাল 10টার সকাল 10টার সময় উনি জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে অনেক সময়ের প্রয়োজন, এগুলো আমি সংক্ষেপে বলে যাচ্ছি। জন্মগ্রহণ করার পরে ওনার মা দেখছেন কি শিশু জন্ম নেওয়ার পর কাঁদে, কিন্তু গুরুদেব জন্ম নেওয়ার পর উনি কাঁদেননি, উনি কাঁদেন নাই। ওনার চোখগুলা ছিল রক্তবর্ণ। আর শিব চতুর্দশীর দিন জন্ম নিয়েছেন, আর ওনার মাথায় জটা ছিল, জটা নিয়ে উনি জন্ম নিয়েছেন। আর চোখগুলা ছিল খুব রক্তবর্ণ লাল, আর উনি কাঁদেন নেই। তখন ওনার মা সেদিন থেকে বুঝতে পারলেন এই ছেলে সাধু হয়ে যাবে। ওনার বাবার নাম ছিল দ্বিজরাজ সাহা,
ওনার মাতৃদেবীর নাম ছিল শ্রীমতী কমলা দেবী সাহা। ওনারা ছিলেন 6 ভাই। 6 ভাইয়ের মধ্যে 6 ভাইয়ের নাম ছিল কানাই, বলাই, নিতাই, গিরিধারী, গোপীনাথ, মাধব। গুরুদেব ছিলেন যেমন মহতের আসা যাওয়াটা একটু অপাকৃত। যেমন ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভে জন্মগ্রহণ করেছেন। ভারতবর্ষের কিছু কিছু মহাপুরুষরা সব অষ্টম গর্ভের সন্তান ছিলেন। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ অষ্টম গর্ভে জন্ম নিয়েছেন। আমাদের পরমারাধ্য পরম গুরুদেব অষ্টম গর্ভে জন্ম নিয়েছেন। শ্রী গুরুদেব অষ্টম গর্ভে জন্ম নিয়েছেন। তো এগুলো একটি মহতের আশার লক্ষণ। যারা মহৎ হয় তারা বিশেষ গুণাবলী নিয়ে আসেন, তো এগুলো তাদের লক্ষণ। শ্রী গুরুদেব জন্ম নেওয়ার পর ওনার রক্তবর্ণ লাল, উনি কাঁদেননি। তখন ওনার মা জানতেন সেই দিন হতে এই ছেলে সাধু হয়ে যাবে। গুরুদেবের সঙ্গে আমি অনেক কথা জানতাম ওনার শৈশব সম্পর্কে। তদ্যাপি রৌদ্র উঠে গেছে। তো গুরুদেব বলছিলেন আমাদের এই গৃহটি একটি সাধুর গৃহ। বলে শৈশবে আমার মা বাবা এইখানে ওনাদের পূর্বপুরুষদের ঠাকুর ছিল রাধারমন। গুরুদেবের ঠাকুর দাদার নাম ছিল শশীমোহন সাহা। ওনাদের কলকাতাতেও বাড়ি রয়েছে গড়িয়া। শশীমোহন সাহা ওনারা সব বৈষ্ণব ছিল। ওনাদের কুলদেবতা ছিল রাধারমন লাল, যেটা পরবর্তীতে বৃন্দাবনে মুরারিমোহন কুঞ্জে এখন সেবিত হচ্ছে। শ্রী গুরুদেবের বাবা মা এত বৈষ্ণব ছিলেন, একটু আগে তো ওনারা বললেনই। তো ওনারা একদিন শ্রী গুরুদেব, আমরা গুরুদেব যেই স্কুলে পড়াশোনা করতেন আমরা হয়ে আসছি, আমি যাওয়ার সময় দেখে যাব। স্কুল লেজার পিরিয়ডে গুরুদেব প্রসাদ পেতে এসেছেন বাড়িতে। তো গুরুদেবের মা এই দক্ষিণে ঘরে এখানে ভোগ লাগিয়ে এই পাশেই উনি ভোগ আরতি কীর্তন করছেন। খাও রে কাঙ্গালের ঠাকুর, খাও রে কাঙ্গালের ঠাকুর বলে বলে কাটছেন। তখন ওনার মা, উনি আবেশে মহাপ্রভুর ভোগ লাগিয়েছেন, রাধারমণের ভোগ লাগিয়েছেন। তখন ওনার বাবা উনি এসে ডাকছেন, মা প্রসাদ দাও, খিদে লেগেছে। তখন বলছেন, ওনার বাবা বলছেন, মাধব তোমার মাকে এখন বিরক্ত করো না, তোমার মা এখন মহাপ্রভুর ভোগ আরাধনায় নিমগ্ন, তাকে বিরক্ত করো না। দেখছো না সে খাও রে কাঙ্গালের ঠাকুর বলে কাঁদছেন। কতটুকু মহাপ্রভুর প্রতি সমর্পিত চিত্ত, আর কতটুকু অন্তরে ভাব যে কৃষ্ণ বলে কাঁদে। সেই মা বাবার ঘরেই তো এমন সুসন্তান জন্ম নেয়। শ্রী গুরুদেবের শৈশব এবং সব ভাইরা ওনারা বৈষ্ণব ছিল। সব ভাইরা, 2 বোন ছিল, ওনারাও বৈষ্ণব ছিল। শ্রী গুরুদেব যখন কৃষ্ণ ভক্তি তো শৈশব থেকেই, ওনার বাবা ওনারা ভাইরা একটা ঘর, এই পাশের ঘরগুলাই থাকতেন, পুরানো ঘরে। একদিন ওনার বাবা সকালবেলায় একটু ভাইরা ঘুমের থেকে উঠতে দেরি হয়েছে, ওনার বাবা গিয়ে ওনাদের ছেলেদের ডেকে বলছেন, যাকে ডেকে ঘুম ভাঙাতে হয় সে কৃষ্ণ ভজন করবে, কোন লাজে কয়। এত বড় বৈষ্ণব ছিলেন। সন্তানদেরকে, প্রত্যেক মা বাবার উচিত সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। যাকে ডেকে ঘুম ভাঙাতে হয় সে কৃষ্ণ ভজন করবে, কোন লাজে কয়। সেই শিক্ষা গুরুদেব ওনার বাবার থেকে পেয়েছেন। তো গুরুদেব বললেন, সেই যে আমার বাবা আমাকে কথাটি বলেছিলেন, সেই দিন থেকে আমি দৃঢ় সংকল্প করেছি মঙ্গল আরতির আগেই আমি জাগবো। গুরুদেব যতদিন বর্তমান ছিলেন, হয়তো আমিও যতদিন দেখেছি, সব সময় উনি ওনার বাবার আদর্শ আর বাবার কথাটাকে মনে রেখে প্রত্যেকদিন মঙ্গল আরতি 4টার আগে স্নান করতেন। এই বসত বিটাতে গুরুদেব একদিন বলছিলেন, গৌরীদাস বাবাজি নামে এক বাবাজি বৃন্দাবন থেকে হঠাৎ এনাদের বাড়িতে অনেক গোস্বামী সন্তানরা আসতেন। জিতেন্দ্রলাল প্রভু, তারপরে প্রাণগোপাল প্রভু, যদুগোপাল প্রভু, অনেক গোস্বামীরা এই বাড়িতে আসতেন। ওনারা বৈষ্ণব ছিলেন বিদায়। একদিন এক সাধু গৌরীদাস বাবাজি এই বাড়িতে এসে আশ্রয় নেন। ওনার মা আমিও শেষ হয়ে গেছে, সে আই বসে যান, যারা
তো ওনার মা কি করলেন, গৌরীদাস বাবাজিকে থাকার ব্যবস্থা করে দিলেন। তো গৌরীদাস বাবাজি এমন অদ্ভুত মহাপুরুষ ছিল, গুরুদেব বলতেন খুব তাপস বেশ। একদিন এই পাশের ঘরে উনি ভজন করছেন সকালবেলায় ভজন করতে করতে শ্রী গুরুদেবকে একটু দর্শন করতে গেছেন। ওই দর্শন করতে যখন গেছেন তখন ওনার বাবা ওই গৌরীদাস বাবাজি এই ঘরেই গুরুদেবকে জড়িয়ে ধরে প্রেমের আবেশে। গুরুদেব তখন আমাকে বলছিলেন, জানো সেই দিন থেকেই ওই গৌরীদাস বাবাজির স্পর্শ পেয়ে আমার মনটা এমন হয়ে গেল, ওই যে বৈষ্ণবের কৃপা, তবে জানো আমার মনটা এমন হয়ে গেল, তথাপি অনেক প্রসঙ্গ রয়েছে, আমার মনটা আর সংসার বৈরাগ্য, আমার আর ঘরে থাকতে ইচ্ছা করে না। হ্যাঁ গুরুদেব। তখন বাংলাদেশ ইস্কনের শুরুবাত হয়েছে। বাংলাদেশ ইস্কনের কোনো মন্দির ছিল না। এই ফার্ম গেটে তখন তেজকুনি পারে, তখন ইস্কনের প্রথম চালু হয়। কারণ ইলাবতী লিষ্টলা প্রভু এনারা সবাই এখানে আসতেন, এখান থেকে ওনার বাবারা প্রসাদও পাঠাতেন। গুরুদেব কিছুদিন যাতায়াত করতেন। একদিন ওনার বাবার সঙ্গে রাত্রিবেলায় ওনারা সৎসঙ্গ হতো, ওনার বাবা বসে এই দিয়ে সব সন্তানদেরকে নিয়ে ভাগবত আলোচনা হতো। একদিন ওনার বাবা বলছেন, মাধব ভজন করো। উনি তখন কিছুদিন একটু এই ব্যবসা বাণিজ্যে একটু মন দিয়েছিল। তখন বললেন, মাধব বিষয় বিপত্তি জানো, সংসার সব কত আদর্শ পিতার সন্তান। মাধব বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, নরতনু ভজনের মূল। মাধব বিষয় তোমাকে যন্ত্রণাই দিবে। মাধব এইজন বিষয়কে বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, নরতনু ভজনের মূল। মাধব এই দেহটি পেয়েছো কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ ভজন করো। মাধব কতটুকু বাবার সৎ আদর্শ দেখুন। তারপরে রাত্রেবেলায় সৎসঙ্গ হয়ে যাওয়ার পরে গুরুদেব ওনার বাবাকে বললেন, বাবা আমার তো দীক্ষা নিতে মন চায়। তখন বললেন, গুরুদেব তৎকালীন সময়ে 10 জন গুরুর কাছে গেছেন, 10 জন গুরুর কাছে গেছেন, দীক্ষা নিতে বসেছেন, উঠে চলে আসছেন। আচ্ছা বন্ধ করুন। তখন ওনার বাবার কাছে বললেন, বাবা আমার তো দীক্ষা নিতে মন চায়। তখন ওনার বাবা বললেন, মাধব দীক্ষা যদি নিতে হয় তাহলে বৃন্দাবনে চলে যাও, নিষ্কিঞ্চন কোনো মহাপুরুষ থেকে দীক্ষা নাও, তোমার জীবনটি সার্থক হয়ে যাবে। সেই রাত্রিতে গুরুদেব ওনার বাবার কথা শুনে মনে বড় আনন্দ লাগলো। বাবা হয়তো আমাকে বললেন বৃন্দাবনে যেতে। তো রাত্রিতে উনি থাকতেন মনে হয় এই পাশে কোনো একটা ঘরে, ইতালার ঘরে থাকতেন। রাত্রিতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েন। রাধারানী তুমি আমাকে ব্রজে নিয়ে চলো, তুমি আমাকে ব্রজে নিয়ে চলো। সেই রাত্রিতে ওনার পরমারাধ্য শ্রী গুরুদেব প্রভুপাদ তিনকরি গোস্বামী এই ঘরেতেই স্বপ্ন যুগে রাত্রে এসে দর্শন দেয়। রাত্রে দর্শন দিয়ে বলছেন, মাধব তোমার জন্য আর সংসার নয়, বৃন্দাবন চলে আসো। ওই স্বপ্নদাতা মহাপুরুষকে, তখন তো নাম জানতেন না, স্বপ্নদাতা মহাপুরুষকে দর্শন করে মনে আরো স্থিরতা আসলো, হয়তো রাধারানী আমাকে হাতছানি দিয়ে রাখছেন বৃন্দাবনের জন্য। তখন সেই বৈরাগ্য আসে। এর মধ্যে অনেক বিস্তারিত কাহিনী। সেই বৈরাগ্যকে অন্তরে নিয়ে তারপর মা বাবার থেকে আদেশ নিয়ে তারপরে আরও অনেক ঘটনা রয়েছে। তিনি তারপর প্রথমে নবদ্বীপে গেলেন, নবদ্বীপে থেকে বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডে গেলেন। সময় এখন নেই। রাধাকুণ্ডে প্রথম ওনার দর্শন হয় ওনার শ্রী গুরুদেবের সাথে, প্রভুপাদ তিনকরি গোস্বামী। বলিয়ে তিনকরি গোস্বামী প্রভুপাদ কি জয়, তিনকরি গোস্বামী প্রভুপাদ কি জয়। দর্শন হওয়ার পরে ওই মনে হয়ে গেল যে এই ভারীর ভিটায় যে স্বপ্নদাতা মহাপুরুষ এসেছেন, তিনিই তো আমার শ্রী গুরুদেব, তিনিই তো আমার শ্রী গুরুদেব। রাধে রাধে। তখন শ্রী গুরুদেবের চরণে ভুলিঙ্কিত হয়ে প্রণাম, গুরুদেব আমাকে কৃপা করে আপনি অঙ্গীকার করে নেন, আমাকে কৃপা করে অঙ্গীকার করে নেন।
তো গুরু তার শিষ্যকে অবশ্যই চিনে, শিষ্যের চিনুক বা না চিনুক। তখন প্রভুপাদ শ্রী গুরুদেব দাদু প্রভু তখন শ্রী গুরুদেবকে বললেন, মাধব, প্রথম কথা গুরুদেবের সাথে হয় এখানে। তিনি আমাকে ডেকে বললেন, সুবল, আমার শ্রী গুরুদেবের বাক্য আমি কখনো লঙ্ঘন করতে পারবো না। গুরুদেব আমাকে বলেছিলেন আমার ঘরে আর যেও না, যেন আমি নিজের গ্রামে নিজের ভিটায় কখনো যাই না। ওই তরই এসেছিলেন, কিন্তু এখানে আসেন। এগুলো ছিল গুরুদেবের আদর্শ। এই জন্য এই গৃহে গুরুদেবের বহু, এই গৃহে শ্রী গুরুদেব নিতাই গৌরের দর্শন পেয়েছিলেন। এই গৃহের অনেক রকম কাহিনী রয়েছে, এগুলা জীবনীতে বিস্তারিত পাবেন। এই ভূমিটা হচ্ছে আমাদের জন্য অতি পবিত্র, অতি পবিত্র, অতি পবিত্র। আমরা এসেছি, আমরা ভাগ্যবান। হয়তো গুরুদেব অলক্ষ্যে দাঁড়িয়ে আমাদেরকে তার করুণার ছায়া আমাদেরকে হয়তো স্নাত করবেন। তার জন্মভূমিতে এসেছি, এটা আমাদের সৌভাগ্য। তার জন্মভিটা। রামচন্দ্র যখন বনবাসে যাবেন, গুরুদেবের আদর্শ দেখুন। রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছেন, তখন রামচন্দ্র ওনার মাতৃভূমির মাটি একটি কাপড়ে বেঁধে নিয়ে যায়। রাধে রাধে। তখন প্রত্যেকদিন যখন রামচন্দ্র সন্ধ্যা বন্দনায় বসতেন, তখন ওই জন্মভূমির মাটিকে আগে পূজা করতেন। পূজা করে তখন উনি ওনার কার্য আরম্ভ করতেন। শ্রী গুরুদেব একদিন আদেশ করলেন, আমরা আগে যখন আসছিলাম, আমার জন্মভূমির একটু মাটি এনো। সেই মাটিটাকে যখন আমি নিয়ে যাই, উনি বক্ষে জড়িয়ে ধরে উনি কাঁদলেন, যে আমার মায়ের বাবার চরণ স্পর্শিত ভূমি। মা বাবা হয়তো আমার রক্তের সম্পর্ক ছিল, গুরুদেব বলতেন, কিন্তু তারা সাধারণ কেউ ছিল না, তারা অসাধারণ ছিল। ওনার বাবার বৈষ্ণবতা, এক গ্লাস জলও যদি খেত তাহলে তুলসী দিয়ে খেত। এক গ্লাস জল যদি খেত তুলসী দিয়ে খেত। এবং অত্র অঞ্চলে ওনার বাবাকে সবাই সাধু বলে যান। এবং উনি বড় জ্যেষ্ঠ ছিল, উনি বড় জ্যেষ্ঠ ছিল। সবাই বৈষ্ণব হিসেবে ওনাকে খুব শ্রদ্ধা করত। আর ওনার দুইজন পিসি ছিল, ওই কি নাম জানি, আমি নামগুলো আর মনে আসছে না। তো যাক, এই ভূমি আমাদের জন্য অতি ধন্যাতি ধন্য, অতি পবিত্র। আমরা এসেছি সবাই গুরুদেবের আশীর্বাদ। গুরুদেব অতএব আমার মাথায় পড়ছে না। ভাতা, গুরু বোন, শিষ্যদ্বয় যারাই রয়েছে, সবার কাছে হয়তো প্রার্থনা, হয়তো শ্রী গুরুদেব চান এবং আমাকে বলেও গেছেন যে দেখো, যদ্যপি কিছুদিন আগে উনি স্বপ্নাদিষ্ট করলেন। অতএব আমরা এই উৎসবটিকে একটি সময় নির্ধারিত করে আমরা প্রত্যেক বছর করার চেষ্টা করব। আমরা ভাই ভাই সবাই মিলে। জয় রাধে, জয় রাধে। এমন আনন্দ আরো হবে কি? জয় জয় শ্রী রাধে। যেমন বিবেকানন্দ রামকৃষ্ণকে প্রতিষ্ঠিত করেছেন রামকৃষ্ণের কৃপায়, তেমনি প্রত্যেক শিষ্যের উচিত যার যার গুরুকে জগতের মাঝে প্রতিষ্ঠিত করে দেওয়া। আমরা হয়তো গুরুদেবের সন্তান তেমন নই, কিন্তু তার প্রতি শ্রদ্ধা যথার্থ যদি থাকে, তো আমার আপনাদের হয়তো সবারই আশা থাকবে গুরুদেবের এই জন্মভূমি একটি পূর্ণ ধাম হয়ে যেন এই বাংলাদেশের ঘরে ঘরে একটি আলোকিত হয়, যেন সবাই এসে স্পর্শ করে আনন্দ প্রাপ্ত হয়, এটি যেন একটা ধামে পরিণত হয়ে সবার কাছে একটা গৌরমণ্ডল হয়ে ওঠে, সেটা আমি সবার কাছে প্রার্থনা। আমাদের গুরুদেবের চরণ চুম্বিত পবিত্র ধাম কি জয়। গুরুদেবের চরণ চুম্বিত পবিত্র ধাম কি জয়। জয় জয় শ্রী রাধে, জয় গৌর হরি। যদ্যপি ধাম হিসেবে আমাদের কিছু আলোচনা আমরা প্রসাদ পাওয়ার পরে এখানে আমরা করব। তো যাই হোক, শ্রী গুরুদেবের ভূমি
তো ভূমি পূজার জন্য আমরা একটু ফুল আর ধূপকাঠি নিয়ে মোমবাতি নিয়ে এসে আমরা পূজা আমিই করছি, আপনারা সবাই একটু এখন কি হরিনাম করেন? আচ্ছা, সবাই একটু মনে মনে হরিনাম চিন্তা করে শ্রী গুরুদেবের ভূমিকে চিন্তা করে তারপর আমরা রওনা হই। আবার ভোগ আরতি আছে, প্রসাদের ব্যবস্থা আছে। জয় জয় শ্রী রাম।